উত্তরের জনপদ গাইবান্ধায় অগ্রহায়ণের শুরু থেকেই শীত অনুভূত হচ্ছে। এ অবস্থায় উষ্ণতা নিতে সকলের প্রয়োজন হচ্ছে লেপের। এজন্য লেপ বা তোশক তৈরির বেডিং স্টোরগুলোতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। তবে এসব তৈরির উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে তারা। আমরা এখানে যাই হোক লেপ তোশক কিনে রাখছি, যাই হোক আগের থেকে মোটামুটি দাম সব কিছুর দাম বাড়তি, এই নিজে আমরা শুনতেছি নিতেছি আর কি, ঠান্ডা দিন তো এটাই। আমি তোশক বানাইতে আসছি, অনেক আগে বানাইছিলাম, তখন তো দাম একটু কমের মধ্যে ছিল। এখন বানাইছি অনেকদিন পর আছে এখানে কাছারি বাজারে, এখানে একটু দাম একটু বেশি মনে হলো। আগের চাই সব কিছু 5-10 টাকা কেজি দাম বেশি, এই কারণে সব জায়গাতে দেখতেছি কম বেশ সেটাও দেখতেছি। আগে যে দাম ছিল তার থেকে অনেক দাম বাড়ছে, বুঝছেন। আগে ছিল 700-800, এখন হয়ে গেছে 1400-1500। ক্রেতাদের চাহিদা মোতাবেক লেপ তোশক আর জাজিম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। সরেজমিনে দেখা যায় গাইবান্ধা সদর উপজেলার কাচারি বাজার সংলগ্ন এলাকায় সুই সুতো দিয়ে নিপুণ হাতে এসব তৈরি করছেন ধুনকররা। একটা তোষক আগে হলো তোমার 900-950 টাকা পড়তো, এখন 1050 টাকা পড়ে 4-5 পিস 7 পিস। আর লেপ আগে মনে করেন একটা হলো তোমার 1400-1300 এরকম পড়তো, এখন হলো 1600 টাকা এখন পরে 4-5। আর আমাদের মজুরি আগে যেটা আছে এখনও সেটা আছে। পর বছরে এই কাজে করি, যখন গরমের টাইমে আমাদের খুব কষ্ট হয়, অন্য কোনো কাজ জানি না, শুধু এই কাজের উপরেই থাকি আমরা নির্ভরশীল। এই শীত আসলে পরে একটু কাজ বেশি হয়, হ্যাঁ হয় মোটামুটি যেটুকু কামাই হয় রোজগার চলে। মোটামুটি এখন চলতেছে কাজ, হয়তো সামনে গেলে আরও হয়তো বাড়তে পারে। সবে মাত্র কাজ শুরু হয়েছে তো 2-4 দিন হলো, হয়তো সামনে গেলে পরে পৌষ মাস পর্যন্ত কাজ চলবে, তারপরে হয়তো কমে যাবে আস্তে আস্তে। ব্যবসায়ীরা বলছেন এবছর বাজারে প্রতিটি জিনিসের দাম বাড়ার সাথে সাথে বেড়েছে লেপ তোশক তৈরির উপকরণের খরচ। তবে স্বল্প মূল্যেই ক্রেতাদের এসব পণ্য সরবরাহ করার কথা জানান তারা। এখন যে তুলো আগে বেচি আমরা হলো 70 টাকা, এখন বেচা লাগছে 80 টাকা। আগে যেটা ছিল আপনার হলো 30 টাকা, সেটা বেচা লাগছে 35 টাকা। এবার তো তুলার দাম বেশি, কাপড়ের দামও বেশি, বুঝছেন। আমরা ব্যবসার মধ্যে খুব হিমশিম খাচ্ছি। কাস্টমার খালি বলে দাম বেশি, দাম বেশি, পরে ঘুরে ফিরে আসি ফির নেও বেশি দাম দিয়েও নেয়, বুঝছেন। তাহলে বেচতে একটু কষ্ট হচ্ছে। সব কিছুই চলছে কেনার উপর আমাদের সব কিছু, আমরা কিনে তারপর সেল, আমাদের পাইকারি সেল। তারপরে বিগত বছরগুলো যেভাবে সেল হয়েছে এখন তো সেভাবে সেল হচ্ছে না। কাস্টমার আসতেছে, দেখতেছে, যাচ্ছে। গার্মেন্টস সব বন্ধ, তুলাও পাচ্ছে না, তুলার দাম এখন অনেক। আমাদের কাস্টমার সন্তুষ্টির জন্য আমাদের পাইকারি দামও সস্তা লাগতেছে এবং আমরা 2-1 টাকা লাভেও জিনিসটা ছেড়ে দিচ্ছি, যেন কাস্টমারটা ভালো থাকে এবং কাস্টমারটা দিয়ে যেন আমরা আরেকটা কাস্টমার আসার প্রত্যাশা করতে পারি। সবার ঘরে চাহিদা থাকলেও প্রতি বছরের অগ্রহায়ণ থেকে মাঘ মাস পর্যন্ত প্রয়োজনীয়তা বাড়ে এসব পণ্যের। ফলে বছরের এই 3 থেকে 4 মাস আয় ভালো হয় কারিগরদের। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।